আসসালামু আলাইকুম দর্শক, যুক্ত আছি হাজীগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী বাকিলা বাজার থেকে। একেবারে বাকিলা মধ্যবাজার, বাকিলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেইন ফটকের সামনে থেকে আপনাদেরকে একটি চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ দেশান্তর এক্সক্লুসিভ পেজের মাধ্যমে। আপনারা সকলেই অবগত, হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ পূর্বেই হাজীগঞ্জ উপজেলার কে ঢেলে সাজানোর নিমিত্তে আজ সপ্তম দিনের মতো কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কে যাত্রী পারাপারের অন্যতম পরিবহন বোগদাদ এবং আইডি। তো বোগদাদ যত্রতত্র যাত্রী উঠানামা করায় এই কারণে হাজীগঞ্জ বাজারের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যানজট সৃষ্টি হয়। আপনারা সকলেই অবগত, চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং ওনাদের সরজমিনের পরিদর্শন করেছেন হাজীগঞ্জ বাজারকে ঢেলে সাজানোর স্বার্থে, এবং যাত্রী সাধারণ যেন দূরপাল্লার যাতায়াত করতে গিয়ে যেই ধরনের ভোগান্তির সম্মুখীন হন, যানজটের সৃষ্টি হয়, হাজীগঞ্জ বাজারের যে সৌন্দর্য বর্ধন প্রশ্নবিদ্ধ হয়, এগুলো নিরসনের স্বার্থে বিশেষ করে রাস্তার দুপাশে থাকা ফুটপাতকে অবমুক্ত করতে, অবৈধ হকার মুক্ত করতে ওনারা আইনি কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছেন, পূর্ব ঘোষিতভাবে বারংবার ঘোষণা দিয়েছেন। আপনাদেরকে একটি জিনিস একেবারে সুন্দরভাবে দেখাচ্ছি। দেখেন, এই গাড়িগুলো বাকিলা বাজারের কোথাও না থামিয়ে একেবারে দেখেন বোগদাদ সরাসরি স্কুল গেটের সামনে এসে থামিয়েছে। পাশে দিয়ে সৌদিয়া পরিবহন ওভারটেক করে এসে কী ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার মধ্যে বাকিলা থেকে ফকির বাজার, টেকেরহাট, রাধাসার, জনতা বাজার যাওয়ার যে মূল সড়ক, এই সড়কটিও সংযোগ হয়েছে এসে বাকিলা মধ্যবাজার তথা বাকিলা উচ্চ বিদ্যালয়ের এই মূল ফটকের সামনে। আর এই যে অটো সিএনজিগুলো, এগুলোর কি বিশৃঙ্খল পরিস্থিতি আমি কিছু বলবো না, আপনারা নিজ চোখে দেখেন। এই যে বোগদাদ এবং আইডি, সৌদিয়া পরিবহন, এদেরকে বারংবার নির্দেশনা দেওয়ার পরও আপনাদেরকে আরেকটু অবলোকন করাই, বাকিলা উচ্চ বিদ্যালয়ের মেইন ফটকের সামনে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, স্কুল কর্তৃপক্ষের বিশেষ অনুরোধ স্কুলের সম্মুখে গাড়ি যেন যাতায়াত স্টপেজ না করে, যাত্রী উঠানামা না করায়। কিন্তু দেখেন, অত্যন্ত কষ্টদায়ক বিষয়, বোগদাদ আর আইডি বাকিলা বাজারের দুপাশে দুটি যাত্রী ছাউনি রয়েছে নির্ধারিত। বাকিলা পশ্চিম বাজার, আমার জন্মের পর থেকে এটি আমার জন্মভূমি। আমি ছোটকাল থেকে এই বাকিলার আলো, বাতাস, মাটির গন্ধ আমার নাকে মিশে আছে। বাকিলা যাত্রী ছাউনি নির্ধারিত পশ্চিম বাজারে রয়েছে একটি, এবং অস্থায়ীভাবে এখানে আরেকটি যাত্রী ছাউনি ছিল, কিছুদিন সড়ক ও জনপদের উচ্ছেদের কারণে এটি ভেঙে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, বিবেকবান সচেতন মানুষদের মনের কষ্ট, ক্ষোভ, যে পশ্চিম বাজারে নির্ধারিত যাত্রী ছাউনি থাকা অবস্থায়ও বোগদাদ এবং আইডি পরিবহন, দুটি পরিবহনই সেখানে গাড়িগুলো থামাচ্ছে না এবং যাত্রী সেখান থেকে উঠানামা করাচ্ছে না। তারা এখানে এসে স্কুল ফটকের সামনে, মূল ফটকের সামনে এসে গাড়িগুলো স্টপেজ করছে, আর তার দেখা দেখি সিএনজি, অটো, সকল গাড়িগুলো এখান থেকেই যাত্রী উঠানামা করাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোমলমতি ছাত্রছাত্রীরা এখানে বিদ্যালয়ে আসে শিক্ষা গ্রহণ করার জন্য, এরা এখনও ততটা বুঝজ্ঞান হয়নি। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে উচ্চ বিদ্যালয় রয়েছে, শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিভিন্ন রকমের চাপ থাকে, প্রেশার থাকে। এই ছাত্রছাত্রীরা আসা যাওয়ার মূল ফটকে যদি এই যানবাহনের এই ধরনের যানজট সৃষ্টি হয়ে থাকে এবং যানজট একের পর এক লেগেই থাকে, তাহলে তো শুধু ছাত্রছাত্রীদের ভোগান্তি নয়, এখানে এই বাকিলা বাজারের যথেষ্ট ঐতিহ্য রয়েছে। এখানে ৮-১০টি ইউনিয়নের তথা হাজীগঞ্জ উপজেলার পরপর কিন্তু বাকিলা বাজার একটি ঐতিহ্যবাহী বড় বাজার। এখানে নানা শ্রেণী পেশার মানুষের জীবিকার তাগিদে এখানে ওনারা আসতে হয়, বিভিন্ন কাজে ওনাদের সম্পৃক্ততা থাকতে হয়। কাঁচা বাজার থেকে শুরু করে ব্যাংক, বিমা, সরকারি অফিস, অনেক ধরনের অফিস আদালত এখানে রয়েছে, এবং মানুষদের যে কী পরিমাণ ভোগান্তি হয়, আমরা বেশ কিছু নিউজ হয়েছিল বাংলাদেশ জাতীয় টেলিভিশনে, নাগরিক টেলিভিশনে, বাকিলা বাজার অভিভাবকহীন, ঢাকা জার্নাল জাতীয় নিউজ পোর্টাল থেকে একটি নিউজ প্রতিবেদন
ছাপা হয়েছিল এবং প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছিল এবং দেশ দেশান্তরের কল্যাণেও আমরা এটি সংবাদ তুলে ধরেছিলাম বিভিন্ন ব্যবসায়ী এবং সচেতন মহলদের মতামত নিয়ে যে বাকিলা বাজার অভিভাবক নিয়ে। এখন প্রশ্ন হলো, বাকিলা বাজার যদি অভিভাবকও হয়, কমিটিও নির্বাচনের মাধ্যমে দেওয়া হয়, দেখেন আইডি কোথায় এসে থামাবে। দেখেন আমি সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে দেশ দেশান্তরের মাধ্যমে। দেখেন এই যে একদম স্কুল ফটকের সামনে এসে তার পিছিয়ে পিছিয়ে দেখেন বোগদাদ। দেখেন এই যদি হয় বাকিলা বাজারের চিত্র, এখন আপনার সরকারি কর্মকর্তাদেরকে বা পুলিশ প্রশাসনকে কোনো রকমের অর্থদণ্ড জরিমানা দিলে যখন কর্তৃপক্ষের গায়ে গোত্রদাহ হয় বা ওনার কষ্ট হয়, তখন কিন্তু ওনারা সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসনকে নিয়ে গালমন্দ করে। এগুলো আমরা কিন্তু আমজনতা পর্দার আড়ালে থেকে দেখি। এখন বলেন, এদেরকে যদি অর্থনৈতিকভাবে হাজীগঞ্জ উপজেলারই অধীনস্থ বাকিলা, এই বাকিলাও কিন্তু আমাদের উপজেলা নির্বাহী কমিশনার এর আওতাধীন। হাজীগঞ্জ উপজেলার অত্যন্ত কর্মবান্ধব পরিশ্রমী নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং হাজীগঞ্জ উপজেলা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, ওনাদের সুদৃষ্টি কামনা করছি। হাজীগঞ্জের পরপর বাকিলা যেন একটু সুনজর দেওয়া হয়, এখানে যেন একটি অনতিবিলম্বে একজন ট্রাফিক নির্ধারণ করা হয় এবং স্কুল ফটকের সামনে যদি কোনো গাড়ি এসে থামায় এবং যাত্রী উত্তোলন করে বা যাত্রী নামায়, যাত্রী সেবা দেয়, তাহলে এদেরকেও যেন আজকের ন্যায় বোগদাদকে যেমন 20,000 টাকা অর্থদণ্ড জরিমানা এবং আদায় করা হয়েছে, এরকম একটি বিধিবিধান যেন বাকিলার ক্ষেত্রেও করা হয় এবং আইন প্রয়োগ করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় অনতিবিলম্বে, এমনটাই দাবি জানাচ্ছেন বাকিলার সচেতন মহলরা এবং বাকিলা বাজারের ব্যবসায়ী। বাকিলা স্কুলের কর্তৃপক্ষ খুব প্রকাশ করে জানিয়েছেন যে আমরা বিগত দিন থেকেই স্কুল থেকে আমরা বিভিন্ন ধরনের লিখিত অভিযোগ দিয়েছি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে এবং ট্রান্সপোর্টের কর্তৃপক্ষদের কাছে যে স্কুল ফটকের সামনে যেন গাড়ি না থামানো হয়, কিন্তু কাউকেই ওনারা গুনছেন না। প্রত্যেককে এবং আইনকে, বাকিলা বাজারের সৌন্দর্য এবং শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওনারা কিন্তু তাদের স্বার্থের জন্য যাত্রী উঠানামা বাকিলা স্কুল ফটকের সামনেই করে যাচ্ছেন অবিরতভাবে। জানি না বোগদাদ এবং আইডি কতটা লাভবান হচ্ছে বাকিলা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে যাত্রী উঠানামা করিয়ে, তবে বাকিলাবাসীর যথেষ্ট ভোগান্তি হচ্ছে, শিক্ষার্থীদের যথেষ্ট ভোগান্তি হচ্ছে, বাজারের ব্যবসায়ীদের যথেষ্ট ভোগান্তি হচ্ছে এবং কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়ক হয়ে এই যত দূরপাল্লার গাড়ি যাতায়াত করছে এখান থেকে যাত্রী উঠানামা করছে এবং এখানেই সিএনজি অটো, দেখেন আইডির কি ব্যাপার গতি, পুরো স্পিডে এসে এখন কোথায় থামাচ্ছে আপনারাই দেখেন, স্কুল ফটকের সামনে। এই যে এখন যাত্রীর জন্য ডাক চিৎকার করবে, যাত্রী নামাবে, আপনারা দেখেন। আমি একদম সরাসরি যুক্ত রয়েছি দেশ দেশান্তরের মাধ্যমে আপনাদেরকে কিছু সচিত্র দেখানোর জন্য। আইডি এবং বোগদাদের বেপরোয়া যে উশৃঙ্খল বখাটেপনা যাত্রী সেবার যে চিত্র, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হাজীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা নীতি নির্ধারকদের সুদৃষ্টি কামনা করছি। হাজীগঞ্জ বাজারের পরপর বাকিলার যথেষ্ট ঐতিহ্য রয়েছে। এই বাজার থেকে সবচেয়ে বেশি ইজারা দেওয়া হয় সরকারের রাজস্ব খাতে। এই বাজারকে ঢেলে সাজানোর জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় একটি পাবলিক টয়লেটের জন্য বাজেট আনার পরও বাকিলা বাজারে যথেষ্ট খাস ভূমি থাকার পরও কিন্তু স্থানীয় কিছু মানুষদের বাধা প্রয়োগ করার কারণে এই পাবলিক টয়লেটটি স্থাপন করা থেকে বঞ্চিত হয়েছে বাকিলার জনসাধারণ। তার পাশাপাশি বোগদাদের আইডির সিএনজি অটো, এই প্রত্যেকটি গাড়ির যে অমানবিক নির্যাতনের চিত্র, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখেন রাস্তার দুপাশে থাকা অটো এবং সিএনজি, এরা কিছুদিন পরপর ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এই বিভিন্নভাবেই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এগুলো দুঃখজনক। তারা পরিশ্রম করে কাজ করে, পরিবারের পরিজনের জন্য রিজিকে নির্বাহ করে, কিন্তু এগুলোর সুশৃঙ্খল একটি বিধিনিষেধ, শৃঙ্খলারভাবে চলার বিধিবিধান করা উচিত। এগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং হাজীগঞ্জ থানা পুলিশ প্রশাসনের আমরা সুদৃষ্টি কামনা করছি। তার পাশাপাশি
সাবধানতা চিকিৎসা অপেক্ষা উত্তম, এটি আমরা সকলেই অবগত। এই বাকিলার এই মূল স্পটটিতে যেন একটু সতর্কতা, একটু সাবধানতা, একটু চিকিৎসা নেওয়া হয় কোনো দুর্ঘটনা ঘটার পূর্বেই, এমনটাই আমরা দাবি জানাচ্ছি এবং প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা যাত্রী হিসেবে গাড়িতে উঠেন বোগদাতে বা আইডিতে, আপনারা স্কুল গেটের সামনে নামার জন্য কন্ট্রাক্টর গাড়ির হেল্পারদেরকে অনুরোধ করবেন না। বাকিলা পশ্চিম বাজারে যাত্রী ছাউনি রয়েছে নির্ধারিত, সেখান থেকে আপনারা গাড়িতে সিগন্যাল দিয়ে উঠবেন এবং সেখানেই আপনারা নামার চেষ্টা করবেন। আপনাদেরও সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। শুধু শুধু একটা পক্ষকে দোষারোপ করাটা আমাদের সমীচীন হবে না। আমরা প্রত্যাশা করছি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি, হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় মহিদুল ফারুক সাহেবের সুদৃষ্টি অবশ্যই স্থাপন হবে এবং চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় যেন একজন ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে দেন বাকিলা স্কুলের মূল ফটকের সামনে, তবেই এই যানজট মুক্ত হবে বাকিলা এবং এই যানজটের যেই বেপরোয়া চলাচল এটি শৃঙ্খলার পথে ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। তবে বাকিলা বাজারটি এত বড় একটি বাজার, এই বাজারে যদি একটি সিসি ক্যামেরা থাকতো, এখন নানাবিধ অপতৎপরতায় লিপ্ত কতিপয় কুচুকরি মহল চুরি দাড়ি ছিনতাই, পিকআপ চুরি থেকে শুরু করে বিভিন্ন দোকানে চুরি দাড়ি বেড়েছে, এগুলো চিহ্নিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে সিসি ক্যামেরা অনেকটা কাজে আসে। আমরাও এটাও প্রত্যাশা করি বাজার ইজারাদার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সুচিন্তার মাধ্যমে যদি একটি সিসি ক্যামেরার আওতায় আনা হয় পুরোটি বাজার, তাহলে আমাদের অনেকের সচেতন মহলদের প্রত্যাশা দাবি মনে করছেন যে অনেক অপরাধ কমে আসবে। তার পাশাপাশি দেখাচ্ছি সড়ক ও জনপদের যে জায়গা রয়েছে, সরকারি জায়গাগুলো কিছুদিন পূর্বে এই বাকিলা বাজারের তথা হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক ও জনপদের উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এই চিত্রটি এখন আর আমাদের সামনে সেই পূর্বের ন্যায় নেই। এখন স্কুল গেটের সামনে থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দখলে পরিপূর্ণ হয়ে গিয়েছে বাকিলা, সেই পূর্বের ন্যায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। হাজীগঞ্জ উপজেলার যেই সড়কের জায়গাগুলো উচ্ছেদ অভিযান হয়েছে, সড়ক ও জনপদেরও আমরা সুদৃষ্টি কামনা করছি অনতি বিলম্বে পুনরায় যেন ওনারা এই উচ্ছেদ অভিযানের ব্যবস্থা গ্রহণ করেন এবং জনসাধারণের চলাচলের ফুটপাতের যে অবমুক্ত জায়গাগুলো আছে এগুলো যেন পুনরুদ্ধার করার সুব্যবস্থা গ্রহণ করেন, এমনটাই দাবি জানিয়েছেন সচেতন মহলরা। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম লাইভ স্ট্রিম থেকে। আপনাদের সবার সুখ এবং সমৃদ্ধময় জীবন কামনা করছি। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশ দেশান্তরের সাথে আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য। জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। দেশ দেশান্তরের সাথে থাকার আহ্বান এবং প্রত্যাশা রেখে আজকের ন্যায় বিদায় নিলাম। পরবর্তী কোনো লাইভ স্ট্রিমে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।